2024 সালে ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে আবার একটা স্বাধীন দেশে স্বাধীন করেছি। কথা ঠিক কি ঠিক নয়? পূর্বে ছিল পরাধীন, যদিও নামে ছিল স্বাধীন। কথা ঠিক কি ঠিক নয়? এই খুনি হাসিনার পালায়নের মাধ্যমে আমরা যে স্বাধীন পেয়েছি, আপনি একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন, ও সারাদিনে যদি কম টাকা ওর পকেটে থাকে, কিন্তু ওর দেলে যে শান্তি, এই শান্তিটা খুনি হাসিনার আমলে ছিল না। কথা ঠিক কি ঠিক নয়? সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা জেলা এবং মহানগরে, বিশেষ করে জেলা পর্যায়ে আছেন, গতদিন রূপসা, কাইজদিয়ে এবং বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে। আমরা এই শব্দটা আর দ্বিতীয়বার শুনতে চাই না। পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছে, ডাকাতদের এই ভূমিতে আর জায়গা হবে না, নাস্তিকদের এই ভূমিতে আর জায়গা হবে না। যারা দিনের ভোট রাত্রে করেছে, তাদের এই জমিতে আর জায়গা হবে না। আমাদের শপথ নিতে হবে, এই জমিতে পীর সাহেব চরমনাইর নেতৃত্বে আবার যেভাবে জেগে উঠেছে, এইভাবেই মজলুম যারা যেভাবে জেগে উঠেছে, যারা পরাধীন ছিল, আবার স্বাধীন হিসেবে স্বাধীন বাংলা করতে চাই। কথা ঠিক কি ঠিক নয়? এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। কুচক্রী মহল্লা আবার ঝামেলা বাজাচ্ছে, এদেরকে হটানোর জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি আমাদের করতে হবে। কথা ঠিক কি ঠিক নয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সভার সভাপতি এবং প্রত্যেক স্তরের আন্দোলন কর্মী ভাইয়েরা, আমি এই দুঃশাসন আমলের এই সরকারের নির্যাতিত হয়ে আজ আমাকে কারাভুক্ত করতে হয়েছে। কারাগারে আমাকে ধরে নিয়ে, আমাকে রিমান্ড নিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আগামীতে আমরা যেন এমন একটা দেশ করতে পারি যে এই দুঃশাসন থেকে আমরা যেন রেহাই পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি